নাক জমে লাল হয়ে গেছে। 3 নম্বর গ্লাস। জাল দিতে 12টা একটা, মানে এটাকে পুরো ভর্তি করা হবে। Good morning everyone, welcome back to our channel The Insider Story. তো দেখো কটা বাজে এখন, 5:59। এখন আমরা ব্লগ শুরু করছি এত সকাল সকাল। এই যে গ্লাভস পরছি, এত ঠান্ডা লাগছে সকাল সকাল। তো আমরা যাচ্ছি এখন একটা জায়গায় যেটা উইন্টারের স্পেশালিটি, আর সেখানে অনেক সকাল সকালই যেতে হয়। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে চলো সরাসরি দেখাচ্ছি, বেশি কথা না বাড়িয়ে। কত কুয়াশা, মানে শীতে এবার প্রথম মানে এরকম ভোরবেলা বেরোলাম। সেই দিল্লি গেছিলাম যখন, তখন বেরিয়েছিলাম, তারপরেই বেরোলাম। ওটা তো আরো সকালে বেরোতে হয়েছিল। কি কুয়াশা! ওই যে সামনে যে বাইকটা ছোট্ট করে আলো জ্বলছে, ওরা আর আমরা একসাথে যাচ্ছি। তো রাস্তায় সেরকম ভাবে তো কোনো লোক নেই। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। ফাইনালি রস খেতে চলে এসেছি। 12 ডিগ্রি টেম্পারেচার। কিসের বল? খেজুরের রস খেতে। খেজুরের রস। নাক জমে লাল হয়ে গেছে। খেজুর গাছগুলো কি দেখাতে পারবি? না, খেজুর গাছ ঘুমোচ্ছে। তাহলে তোকে কখন বেরোতে হতো? ভোরবেলায়? 3টে। ভোর না, মধ্যরাতে। এটা কত নম্বর চলছে? 3 নম্বর গ্লাস। না না, যাবো ওই খেজুর গাছের ওখানে তো, যেখান থেকে অ্যাকচুয়াল আনে। আর বাড়ির জন্য রস নিয়ে নেওয়া হয়েছে 2 লিটার, পুরো একদম 2 লিটার রস নিয়ে নেওয়া হয়েছে। বাড়ির লোক খাবে। গুড টেস্টিং চলছে এখন, কারণ বাড়ির জন্য নিয়ে যেতে হবে। এই যে এসে গেছে, এই যে খেজুরের রস। এবার এগুলোকে জাল দিয়ে গুড় করা হবে, তাই তো? হ্যাঁ, জাল দেওয়ার প্রসেসটা তাহলে ফাইনালি দেখানো হচ্ছে। হ্যাঁ। কতগুলো হাঁড়ি! আরো আছে, আরো আসছে। ও মানে গাছ থেকে নামাচ্ছে এই হাঁড়িগুলো। দারুণ ব্যাপার। মানে কখন যেতে হয়? মধ্যরাতে না? না, আমাদের ওই যে বিকালে গাছ বাঁধা হয়। হ্যাঁ, ওই দুপুর একটা থেকে। দুপুর 1টা থেকে। আচ্ছা, তারপর ভাড় খোলা হয় ভোর 4টা থেকে। ভোর 4টে থেকে। টোটাল আমাদের 320 গাছ আছে। এখন আরো একটা মিস্ত্রি খুলছে। বাবা, টোটাল 300টা গাছ! তাহলে এত গুড় আসবে কোথা থেকে? এটা থেকে কি পাটালি হবে? এটা থেকে পাটালি এবং দানামাল সবকিছু হয়। দানা বীজ মাল হয় সব। বাবা, চোখ জ্বলছে রে ধোয়াটায়। ব্যাপার, এটা করতে পুরো কতক্ষণ লাগবে? 12টা একটা বেজে। এইটুকুটাকে জাল দিতে 12টা একটা, আরো রস আসবে, মানে এটাকে পুরো ভর্তি করা হবে। এটা সেটাকে পুরো ভর্তি করে এই জিনিসটাকে পুরো রেডি করতে 12টা একটা। বাবা, কিরে, এটা পুরো তৈরি করতে 12টা একটা অবধি বাজবে। হ্যাঁ, এটা তো ধিমে, মানে আরো ভর্তি করা হবে, আরো আনা হচ্ছে। এটা মিডিয়াম আছে করতে হয়, মানে খড়ের ধোঁয়াতে তৈরি হয়। আমি কোনো করতে পারি না, ওই জন্য মাকে নিয়ে কাঠের আগুনে এইটা সম্ভব না। কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি কিছু সুন্দর দৃশ্যের খোঁজে। জানি না কোথায় কি পাখি দেখতে পারবো সুন্দর সুন্দর, যা পরিবেশে তো দেখতে পারবো না খেজুর গাছ মনে হয় দেখতে পারবো। ওটাই দেখার ইচ্ছা। খেজুর গাছটা দেখতে পাবো। কতদূর কি দেখা যায়। মোটামুটি রস খেয়ে পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। একটা সুন্দর পাখি দেখতে পাচ্ছি। ওটা বক, তুই চলে আয়। ফাঁকা রাস্তা, মানে হাঁটতে দারুণ সুন্দর একটা অনুভূতি। মানে এরকম ভাবে সকাল সকাল আমাদের তো আর হাঁটাই হয় না। খেজুর গাছের আশায় হাঁটলাম, কিন্তু একটাও দেখতে পেলাম না। মিনি ট্রেকিং হয়ে গেল আমাদের সকাল সকাল। বেশ ভালো মর্নিং ওয়াক হলো। এবার আবার ব্যাক টু প্যাভিলিয়ন যাচ্ছি, ওইখানে যেখান থেকে আমরা সব খেজুর
রস খেয়েছি, গুড় কিনেছি, সব ওইখানেই রাখা আছে। এখন রস জালের প্রসেস চলছে, কতটা কি এগোলো সেটা দেখা যাক। এত সুন্দর মাঠ তো আমাদের বাড়িপুরে দেখতে পাওয়া যায় না, আর সাউথ কলকাতা যাদবপুর সাইড তো ছেড়েই দাও। এত সুন্দর প্রপার খেলার মাঠ। গাছটাও খুব সুন্দর, পুরো প্রকৃতির মাঝে, ব্যাপারটাই ভালো লাগছে। এই আস্তে আস্তে রং পাল্টেছে না, আর খাবো না, তোরা খা। আস্তে আস্তে রংটা পাল্টেছে না। এই হচ্ছে 4 নম্বর গ্লাস চলছে, হেঁটে এসে টায়ার্ড হয়ে আবার এই যে দুজনেই খাচ্ছে আরেক গ্লাস করে। নাম জায়গাটার তিহুরিয়া। তিহুরিয়া জায়গাটার নাম তিহুরিয়া, সোনারপুর থেকে অনেক ভেতরে। আর কত কিলোমিটার পুষ্কর আন্দাজ করো না, ব্রিজ থেকে নেমে কতটা? মোটামুটি 8 কিলোমিটার মতো হবে। সোনারপুর থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স তিহুরিয়া জায়গাটার নাম। ওই তো নাম্বার দেওয়া আছে, সব লেখা আছে, কন্ট্যাক্ট করে চলে আসবে। তো খেজুরের রস খেয়ে কি আর পেট ভরে? তো এবার এসেছি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ছোট্ট খুব দোকান, কিন্তু পুষ্কর যার সাথে আমরা এসেছি ও বললো দোকানটা নাকি খুব ভালো, ও প্রচুরবার ট্রাই করেছে। সোনারপুরের ফেমাস দোকান বন্ধন। এসে গেছে, সাথে একটা লঙ্কা, কচুরি, আলুর দম। কচুরি না, এটা ডালপুরি। সরি, ডালপুরি, আলুর দম আর সাথে একটা লঙ্কা। খেয়ে রিভিউ দে। ভালো হলো। তো রস খাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট, এবার এসেছি মায়ের সাথে দেখা করতে। মন্দিরে তো অনেক বছর আসা হয় না, তো হঠাৎ করে ঠিক করা হলো যে এদিকে এসেছি তো একবার একটু দর্শন করে যাই। আচ্ছা, যারা পুজো দেবে বসতে হবে তো মায়ের কাছে। ভয় লাগে দেখলে, কিন্তু বানিয়েছে সকাল 5:30টায় বেরিয়ে এই এখন 10টা বাজে। 10টার সময় এই বাড়ি ঢুকলাম। তো অনেক কিছুই করলাম, সকালবেলায় রস খেলাম, খেজুরের রস, গুড় বানানোর প্রসেস দেখলাম, তারপরে ডালপুরি খেলাম, ডালপুরি খেয়ে মন্দিরে পুজো দিতে গেলাম। হ্যাঁ, মানে পুজো দিইনি বেসিক্যালি, যেহেতু আমরা খেয়েছিলাম তো সেরকম পুজো, আমি বললাম যে পুজোটা দেবো না, মায়ের শুধু দর্শন করেই আসি, পরে একদিন এসে পুজো দেবো। তো আমরা মায়ের দর্শন করলাম, করে এই সবকিছু এই বাড়ি ঢুকলাম। এখন 10টা বেজে গেছে। তো সকালটা বেশ অন্যরকম কাটলো, সুন্দর কাটলো। একটা ছুটির দিন ছিল আজকে, শনিবার, অনেকদিন পর একটা বেশ পুরো ছুটির দিন পেয়েছি, তো বেশ সুন্দর কাটলো শনিবারটা। তো দুপুরে প্ল্যান আছে বাড়িতে জমিয়ে খাবো, করে খিচুড়ি খাবো, বেশ ঠান্ডা পড়েছে, খিচুড়ি খেয়ে টানা ঘুম দেবো। অনেকদিন দুপুরে সুন্দর করে আমরা ঘুমাই না, তো ওই জন্য আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের একটু নিজেদের মতো সময় কাটাবো। চলো, বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।